এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে 1:45। আর 1:45 থেকে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। একদম রিয়েলিটি, রিয়েল আর রিল এর মধ্যে অনেক ডিফারেন্ট, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্ট, জানো তো। আমাদের ম্যাক্সিমাম যে আমরা হাউসওয়াইফ, আমাদের ম্যাক্সিমাম মানুষদের গৃহিণীদের দেখবে মাঝে মাঝে এমন হয় যে মনে হয় না যে উঠি, বিছানার ছেড়ে উঠি, উঠে সংসারের কাজকর্মগুলো কমপ্লিট করি, রান্না বান্না করি, কিচ্ছু করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে আমাদের মুড সুইং হয়, বিশেষ করে মাসের ওই কটা দিন তো আমাদের প্রচণ্ড হারে মুড সুইং হয়, আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না। একটা ডিপ্রেশন, মানে একটা ডিপ্রেসড ফিল হয়, দেখবে সবসময় মনে হয় এটা কীরকম মন খারাপ, মন খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। তার ওপর যদি বাইরে কন্টিনিউ এইরকমভাবে বৃষ্টি হয়েই চলেছে, হয়েই চলেছে। আমি 1:45, আমি এখনও বিছানায়, মানে বিছানায় মিন্স এই নয় যে আমি সংসারে কাজকর্ম করিনি, রান্নাবান্না করিনি, সব করেছি। কিন্তু কীভাবে করেছি জানো? একটু করছি, একটু শুচ্ছি, একটু করছি, একটু ল্যাদ খাচ্ছি। মানে আমি এইভাবে ভিডিও কোনো দিনও করি না। আমি বিছানায় শুয়ে ভিডিও করা পছন্দ করি না, করি না। কিন্তু এটাই আমাদের গৃহিণীদের রিয়েলিটি। আমাদেরও মাঝে মাঝে কাজের প্রতি অনীহা আসে, আমাদেরও কাজ করতে ইচ্ছা করে না, আমাদেরও ক্লান্তি আসে, আমাদেরও মানে একঘেয়েমি গ্রাস করে। দেখো, আমি জীবনে কোনো দিনও 1:45-র সময় চা খাই না। আজকে আমি 1:45-র সময় চা খাচ্ছি, দুপুর 1:45-র সময়। ভাবতে পারছো? কারণ কী বলো তো, পারছি না, মানে মাইগ্রেনের ব্যথা করছে, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না এক কাপ চা খেলে যদি একটু উঠতে পারি। কিন্তু কিছু করার নেই, জোর করেও হলে আমাকে উঠতে হবে। যদিও আমার মা থাকে, আছে, কিন্তু তাহলেও আমি কখনো ওরকম পারি না যে আমি শুয়ে থাকবো, আমার মা সব কাজকর্ম করবে, সেটা আমি পারি না, সেটা আমি কোনো দিনও পারিনি। একান্ত যদি উঠতে না পারি তাহলে তো আলাদা ব্যাপার, কিন্তু যতক্ষণ শক্তি আর ভগবান আমাকে এতটুকু শরীরে যদি বল দেয়, আমি উঠে কাজকর্ম করি। তো এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে কিচ্ছু শ্যুট করিনি, সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, মেয়ে স্কুল চলে গেছে। মানে কি বলবো, কীভাবে যে স্কুলে পাঠিয়েছে সে আমিই জানি, কারণ আজকে ওকে প্রজেক্ট জমা দিতে হতো, ওকে যেতেই হতো। তারপরে সংসারে কাজকর্ম করলাম, টুকটুক করে একটু শুচ্ছি, একটু করলাম। আজকে পুরো টোটালি সেদ্ধ ভাত করব। কালকে একটু চিলি চিকেন করেছিলাম, তো মেয়ের জন্য আজকের জন্য তুলে রেখে দিয়েছিলাম বলে ওরটা হয়ে গেছে। ওর মানে মেয়ের কোনো চিন্তা নেই, ওর চিলি চিকেন ভাত দিয়ে খেয়ে নেবে। আমি, মা, আমার হাজব্যান্ড তিনজনে আজকে সব সেদ্ধ করব, সেদ্ধ দেবো, সেদ্ধ দিয়ে ভাত খাবো, একদম গরম গরম সেদ্ধ বসাবো, গিয়ে ভাত খাবো। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে? তো আজকেই আমি ভাবো যে শর্মিষ্ঠা সবসময় হাসি মুখে ভিডিও করে বলে, যে ভাবো যে শর্মিষ্ঠার কোনো সময় মানে মন খারাপ হয় না বা শরীর খারাপ হয় না, এটা তোমরা ভাবো হয়তো অনেকেই, কিন্তু না গো, আমারও হয়। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যখন আমি ক্যামেরার সামনে আসবো তখন আমি হাসি মুখটা নিয়ে আসবো, যাতে আমাকে দেখে আর 5টা মানুষ ইন্সপায়ার হয়, বা আর 5টা মানুষ যাতে হাসি খুশিতে থাকতে পারে। এই জন্যই আমি যদি এখন গোমরা মুখে এনে বলি আর ভালো লাগছে না গো, কিচ্ছু ভালো লাগছে না, সংসারে কাজ করতে ইচ্ছা করে না গো, আমার মন খারাপ আজকে, আমার শরীর খারাপ আজকে, আমাকে ও বলেছে, আমাকে আমার শাশুড়ি আমাকে বকেছে, আমার স্বামী আমাকে এই করেছে, আমার শ্বশুর এই বলেছে, আমার ননদ এই বলেছে, এই যদি আমি এখন বলে ব্লগ শুরু করি, তোমাদের আমি কি ভাইবস দিচ্ছি? তোমাকে তো আমি নেগেটিভ ভাইবসই দিচ্ছি, তাই না? তোমারও মনে হবে ও বাবা তাই তাই, তোমার অটোমেটিক তোমারও মনটা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য মনে যাই থাক, কিন্তু সব সময় ওই স্মাইলিং ফেসেই আমি ক্যামেরাটা অন করা পছন্দ করি। অনেক বক বক করে নিলাম, চলো আগে রান্নাঘরে যাই। বাবা, ক্যামেরাটা আমার সাদা হয়ে গেল কেন গো? চাটা খেয়ে নি। সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখছো? বুঝতে পারছো? দেখো এখানটা পুরো জল চলে এসেছে, দেখো। আমাদের মন খারাপ, আমাদের যে গৃহিণীদের যে মন খারাপ হয়, আমাদেরও যে কাজকর্ম করতে ইচ্ছা করে না সংসারের, সেটা কেউ বোঝে না গো। যদি বলো, যদি কাকে বলবে যে তোমার আজকে মন খারাপ, আজ তোমার সংসারে কাজকর্ম করতে ইচ্ছা করছে না, কাকে বলবে? কে শুনবে? কেউ শুনবে না। তোমাকে তোমার কাজ করতেই হবে, ওই জন্য আর বলে লাভ কি আছে, টুকটুক করে চলো করি। তো হাজবেন্ড চলে আসবে 1টার মধ্যে, কারণ হচ্ছে তোমার ভাতও হয়ে গেছে, দেখো মানে ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধও দিয়ে দিয়েছি। আর মেয়েকে আবার আনতে যাবে 2টোর সময়, তো আসবে, ওকে তো খেতে দিতেই হবে না ঠিকঠাক টাইমে। আমরা না দেরি করে, আমি আর মা ঘরে থাকবো, দেরি করে খাবো, কিন্তু ওকে তো খেতে দিতেই হবে।
সেই হচ্ছে ব্যাপার। আর এখানে ভাতে কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে এর মধ্যে ওল আর গাজর সেদ্ধ দিয়েছি। ওল না এখন ভাতে সেদ্ধ হতে চায় না কেন কে জানে। এই যে ওল আর ভাতে ওই গাজর সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এইবারে দেবো একটু পেঁপে সেদ্ধ। যত সেদ্ধ আছে ঘরে, মানে যত সেদ্ধ আছে বলছি, যত সবজি আছে সব সেদ্ধ দিয়ে। এটা পেঁপে, পেঁপে, গাজর, ওল আর কুমড়ো। আর কিছু লাগবে মা? দিয়ে আর একটু ঘি বা চামচ দিয়ে অন করি। লাইটারটা কোথায় যায়? আলাদা আলাদা করে মাখতে হবে। মা লেবু বার করেছো? মাম্পায় কমলা লেবু। ঠিক আছে। সকাল থেকে সংসারের কোনো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো। ভেবেইছিলাম তো আজকে ক্যামেরাই অন করবো না, মোবাইলটাই হাতে নেব না, কিন্তু কী জানো তো, যত সময় বাড়ছে না, ওই চুপ করে এক জায়গায় বসে শুয়ে থাকলে দেখবে মনটা ভীষণ খারাপ হয়ে যায় গো। শরীরটা কেমন যেন ভারী হয়ে আসে। আমার তো এরকম হয়, মানে আমি যদি ধরো কিছুক্ষণ এক জায়গায় বসে থাকি না, আমার কেমন যেন মনটা ভারী হয়ে যায়, শরীরটা ভারী হয়ে যায়। আচ্ছা তোমাদেরও কি এরকম হয় গো এক জায়গায় চুপ করে বসে থাকলে? প্লিজ আমায় কমেন্টে জানিও তো। তোমরা তো জানো যে আমার সংসারে কিন্তু তেমন কেউ আমাকে কিছু বলার নেই। ধরো এই কাজটা যদি আমি এখন না করি, কেউ আমাকে এসে বলবে না যে এই কাজটা আমাকে এক্ষুনি করতে হবে। আমি শুয়ে বসে থাকতেই পারতাম। আর এখন আমার ঘরে কেউ আসবেও না, এসে দেখবে না যে আমার রান্নাঘর, আমার ঘরবাড়ি কী অবস্থায় ছন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। কিন্তু ওই যে অভ্যাস, আমি যদি এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে বসি না, আমার মনে হবে কী বলো তো, আমাকে নেগেটিভিটি গ্রাস করছে। মনে হয় আমার সংসারে বোধহয় কোনো নেগেটিভ ছায়া বোধহয় ঢুকে যাচ্ছে। আমরা যারা প্রত্যেকটা দিন সংসারের এই কাজকর্মগুলো করে থাকি না, তারা ভাবতেই পারি না যে একটা বেলা আমরা শুয়ে বসে থাকব। ওই যতক্ষণ শরীরে বল আছে, যতক্ষণ শরীরে তেজ আছে, ততক্ষণ ভাবি যে না একটু রোগরে রোগরে হলেও করে যাই। আমি এক সময় আমার হাজব্যান্ডকে বলি জানো তো, যে মনে হয় কি দুটো দিন যদি একটু রেস্ট পেতাম, দুটো দিন যদি একটু শুয়ে বসে কাটাতে পারতাম কি ভালো হতো। আমার হাজব্যান্ড কী বলে বলো তো, যে আমি তোমাকে ঠিক আছে দুদিন আমি তোমাকে বাইরে থেকে খাবার হোটেল থেকে অর্ডার করে খাবো, কিন্তু তুমি কখনো শুয়ে বসে থাকতেই পারবে না। সেই তুমি উঠবে সকাল 6টার সময়, যেমন ওটা তেমন উঠেই সে ঝাড় পোছ পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দেবে। ওটা তোমার অভ্যাস হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম সত্যি তো ঠিকই, এই এত শরীর খারাপ হলেও আমি না একটু শুয়ে বসে থাকতে পারি না। মনে হয় যে না একটা বেলা একটু রেস্ট নেবো, কিন্তু ওই যেই টাইম হয় ঠিক চোখ খুলে যায়, খুলে গিয়ে আবার সেই ঝাঁটা বালতি নিয়ে লেগে পড়ি। এরই নাম সংসার গো। সংসার বলি না একটা মায়ার জায়গা, যেখান থেকে তুমি এক বেলা কোথাও গিয়ে তুমি শান্তিতে থাকতেও পারবে না, আর শুয়ে বসে নিজের সংসারে থাকতেও পারবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। তো এইবারে চলো স্নানটা করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের ঘর কি দেখাবো, মানে যেদিকে দেখাবো সেদিকেই ঝুলঝুল করছে। মানে আমি নিজে ক্যামেরাটা কোন দিকে ফোকাস করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 1:45। ইচ্ছা করেই আমি দেরি করেছি, ইচ্ছা করে, নাহলে আমার অনেক তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে যেত। আর কি করে মেয়েটা যে আসবে আমি তাই ভাবছি। এত বৃষ্টি হচ্ছে বাইরে, এত বৃষ্টি, পুরো জল জমে গেছে। জানি না ওর বাবা ওকে কীভাবে আনবে, কে জানে বাইকে করে কীভাবে আসবে। তো যাই হোক কিছু করার তো নেই, ওইভাবে আসতে হবে। পুরো ভিজে আসবে সেটুকু জানি, কারণ রেনকোট পরলেও ভেজে, ছাতা নিলেও ভিজে যায়। তো যাই হোক আমি চলো খেয়ে নিই, তারপর আমারও বেরোনোর আছে জানো তো, যে করে হোক আমাকেও বেরোতে হবে। চলো কি অবস্থা চারদিকটা, চলো দাঁড়াও আমি যাই গিয়ে দেখছি। ভাতটা গরম হয়ে গেছে বাবা, এই ভাত ধরা যাবে না মা, এটা ধরা যাবে না, এটা এটা ধরতে হবে। সারাশি দাও, সারাশি ধরতে হবে, তাহলে ধরা যাবে। এখানে দেখো সব ভাতে আমার রেডি আছে। এই হচ্ছে ওল ভাতে, এই হচ্ছে কুমড়ো ভাতে, এই গাজর ভাতে, এই পেঁপে ভাতে, ঠিক আছে। আজকে এটা দিয়েই আমার লাঞ্চ থালি রেডি করব। আর এখানে ফ্রিজে একটু লেফট ওভার ভাত ছিল, সেটাকে একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম, ব্যাস এইটাই হয়ে যাবে। আমার আর বেশি ভাত খাবো না আজকে, অল্প ভাতই খাবো। তুমি কিন্তু আমাকে আজকে বলো নিজে তরকারি করতে, তুমিও বলেছো যে সেদ্ধ ভাত খাবে, তো ওই জন্য আমি তরকারি করিনি। রাতে একদম গরম গরম তরকারি আর রুটি করবো। আর মানে শুধু হ্যাঁ ওকে। তা বলছো কেন, কি গো তরকারি করোনি? মাঝে মাঝে এরকম সেদ্ধ ভাত খেতে ভালো লাগে, দেখবে প্রত্যেক দিন মাছ মাংস সবজি ভালো লাগে না, মাঝে মাঝে গরম গরম একদম গরম ভাত নামিয়েছি, সেদ্ধ নামিয়েছি, মেখেছি আর খাচ্ছি।
আমার পেঁপের মধ্যে নুন দাওনি? আমি শুধু চেয়ে নিলাম তো। শুধু শুধু পেঁপে, একটু নুন কিচ্ছু দিইনি, বাবা। নুন তেল লঙ্কা কিছু দিইনি, শুধু চেয়ে নিয়েছি। নুন ছাড়া সেটা খাওয়া যায়? সকালে হ্যাঁ গো, 2 বাজে। কি হবে? লঙ্কা আনছি আমি? লঙ্কা দা, আমি লঙ্কাই নিয়ে নিই। কি ঝাল গো। গুড ইভিনিং বন্ধুরা, আবার ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। সেই সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, এখনও পড়ে যাচ্ছে। জানো, মেয়েটা তো পড়তে যেতে পারলো না, বাড়িতেই অনলাইন ক্লাস করলো। আমারও দুপুরবেলা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে বাইরে যেতে হতো, সেই কাজটাও আমার করতে পারলাম না, পেন্ডিং পড়ে থাকলো। নেক্সট উইকে আমাকে আবার যেতে হবে, জানো, কিছু করার নেই। যাই হোক, সকালবেলা তো সেদ্ধ খেয়েছিলাম, তোমাদের দেখালাম, কিন্তু দুবেলা সেদ্ধ সত্যি কথা আমি মা খেলেও মেয়ে আর আমার হাজব্যান্ড একদমই খেতে পারবে না। তো ওই জন্য ভাবলাম কি গরম গরম একটুখানি তরকারি করি। ঢ্যাঁড়সটা সকালবেলায় কেটে রেখেছিলাম, কুমড়ো আছে, আলু আছে, কুমড়ো আলুর ঢ্যাঁড়সের তরকারি খেতে না আমরা খুব পছন্দ করি, যে দেখবে 5 ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে। তো সেটাই ভাবছি করব, আর গরম গরম একটু রুটি করে নেবো। আর রুটিটা না আমি ভাবছি আটাটা একটু গরম জলে মেখে 1-1.5 ঘন্টার মতন রেখে দেবো, তাহলে রুটি খুব নরম হয়, জানো তো। ওটা নিচ্ছিস কেন? নুন নেই আবার। জানো তো বন্ধুরা, আজ সন্ধেবেলায় আমার বাড়িতে কিছু মানুষের আসার কথা আছে, মানে আমার মামা, আমার মামাতো ভাই আর ভাইয়ের বউ। ওরা এখানে থাকে না, ওরা ইউকেতে থাকে। মানে আমার মামা মামি ইন্ডিয়ায় থাকে, কিন্তু আমার মামাতো ভাই আর ওর বউ থাকে ইউকেতে। ওরা অনেক বছর ধরেই সেটেলড, তবে ওর বিয়ে হয়েছে 2 বছর, 2 বছর পর ওরা স্বামী স্ত্রী ওখানেই সার্ভিস করে দুজনে মিলে। তো যাই হোক, 2 বছর পর ওরা ইন্ডিয়ায় এলো। আর যখনই ওরা ইন্ডিয়াতে আসে তখন ওরা সবার বাড়ি ভিজিট করে, সবার সাথে দেখা করে। আজকেও না আমার বাড়িতে আসার কথা আছে, কিন্তু এত বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না কি করে আসবে কি না। যদি আসে না আসে সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিও কতদূর করতে পারবো সেটা কিন্তু আমি এখন বলতে পারছি না, কারণ কি বলো তো, এইগুলো তো নিজের মানে ইন্ডিভিজুয়াল মানে ডিপেন্ড করে। সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নাও হতে পারে, সবাই স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারে ভিডিওতে আসার। ওই জন্য আমি কাউকে কখনও জোর জবরদস্তি করে বলিও না যে একটু ভিডিও করব দেখাবো। এগুলো আমার নিজেরই খুব চিপ মনে হয়, নিজের খুব লজ্জা লাগে। আর আমি সত্যি কথা সব জায়গায় ক্যামেরা অন করা একেবারেই পছন্দ করি না। যাই হোক, ওরা আসবে এই জন্যই আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে রাখছি। কি বলো তো, ওই রান্নার হেডেক থাকলে না ঠিকঠাকভাবে দেখবে মানুষের সাথে কথা বলতে পারা যায় না। তখন এই মনে হয় যে এই কতক্ষণ রান্না বাকি আছে, এইটা বাকি আছে, সেটা বাকি আছে। কিন্তু সব কিছু কমপ্লিট করে তারপর যদি গল্প করতে বসি তাহলে একটা শান্তি মনে গল্প করা যায়। তো এখানে দেখলে তো মেয়েকে আমি একটুখানি কফি করে দিলাম। ওর তো অনলাইন ক্লাস চলছে, দুপুরবেলা ঘুমাতে পারিনি, বললো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমাকে 1 কাপ কফি করে দাও। তো ওকে 1 কাপ কফি করে দিলাম। আর আমার এখানে তরকারিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, যেন তরকারিটা খেতে দারুণ হয়েছিল। আজকে আমি কালো জিরে দিচ্ছি, 5 ফোড়ন দিইনি। চলো, এখন ঘড়িতে বাজে 9:30, আর আমি খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেটে, সকালবেলা ওই সেদ্ধ 1 মুঠো ভাত খেয়ে না এত খিদে পেয়ে গেছে। বিকেলে শুধু একটু চা খেয়েছিলাম, আরও হ্যাঁ আর একটু ভুট্টা খেয়েছিলাম, ঠিক আছে, ওই অল্প একটু ভুট্টা। এখানে তরকারি, ঠিক আছে, দাঁড়াও, আর এখানে রয়েছে রুটি। আটকায়। আর এখানে মিষ্টি রয়েছে। রুটি থাকলে না আমার মিষ্টি খেতে খুব ইচ্ছা করে, জানো তো, মানে রুটি দিয়ে মিষ্টি খেতে আমার ভীষণ ভালো লাগে। 3 জনের 3টে মিষ্টি হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে আমার ডিনারের থালি, ঠিক আছে। ঢ্যাঁড়স আলু কুমড়ো দিয়ে তরকারি, রুটি আর মিষ্টি, ঠিক আছে। এই চলো আমি খেয়ে নিই, তারপরে